হযরত আলী বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলীকে ডেকে নিলেন। আর একজন মুহাজিরি সাহাবী, তার নাম হলো আব্দুর রহমান, তাকেও ডেকে নিলেন। একজন আনসার সাহাবী, তার নাম হলো সালাবা আনসারী, তাকেও ডেকে নিলেন। সালাবা আনসারী বিশাল সম্পদের মালিক ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল। ইসলামের জন্য অনেক কোরবানি দিয়েছে, টাকা পয়সা ধন সম্পদ অনেক উজাড় করে দিয়েছে। এই আনসার সাহাবী সালাবাকে ডেকে নিয়ে আব্দুর রহমান মুহাজির সাহাবীর হাতটা ধরে আনসার সাহাবীর হাতে দিয়া বললেন, এ সালাবা, তুমি এই মুহাজিরকে ভাই হিসাবে মেনে নেবে? মুহাজির তোমাকে ভাই হিসেবে মেনে নেবে। আনসার মুহাজির তোমরা ভাই ভাই। এই ভাই ভাইয়ের সম্পর্ক আমার নবীজি স্থাপন করে দিলেন। দুইজনের মাঝখানে দাঁড়ায়া আলী বলেন, আমি ওই দুইজনের বিপরীত দিকের একজনের আরো একটু দূরে দাঁড়ায়া। এমন সময় একজন সাহাবী এলো, হাঁপাইতে হাঁপাইতে ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, খবর পেয়েছেন? বলে, কি খবর? তাবুকের প্রান্তরে 3 লক্ষ কাফের ঐক্যবদ্ধ হয়েছে। মুসলমানদের নাম নিশানা এই পৃথিবীর থেকে মুছে দেওয়ার জন্য, মুসলমানদের অস্তিত্ব শেষ করে দেওয়ার জন্য। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই খবর নবীজির কানে আসার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, সাহাবী সাথী, তোমরাও তৈরি হয়ে নাও। এই 3 লাখ কাফের বাহিনীকে আমরা চ্যালেঞ্জ না জানাইয়া ছেড়ে দেব না। তোমরা মানসিকভাবে তৈরি হয়ে নাও। আলীকে বললেন, মদিনার অলিতে গলিতে এটা প্রসার করে দাও। প্রসার হতে থাকলো। 30,000 মুজাহিদ তৈরি হয়ে গেল। জোরে কোন কত হাজার? কাফের রাখছিল কয় লাখ? আরো জোরে বলেন। 3 লাখ। আর মুসলমান কত হলো? 30,000। এই 3 লাখের সামনে 30,000 কি টিকবে? জোরে কোন টেকার কথা? হযরত আলী বলেন, নবীজি বললেন, আব্দুর রহমান মুহাজির সাহাবী, যার সাথে আনসার সাহাবীর ভাইয়ের সম্পর্ক স্থাপন করে দিলেন, আব্দুর রহমানকে ডাক দিয়ে বললেন, আব্দুর রহমান, তুমি আমার সাথে ওই 30 জন মুজাহিদ হইয়া তাদের মধ্যে একজন হইয়া যুদ্ধের ময়দানে যাবা। আব্দুর রহমান আনন্দে উদ্বেলিত হলো। কিন্তু ওই মদিনার সাহাবী ছিল সালাবা আনসারী, তাকে ডাক দিয়ে বললেন, সালাবা, আব্দুর রহমান আমার সাথে তাবুকের ময়দানে যাবে, তার বাড়ির দেখাশোনা তুমি করবা, তার বাড়িতে যারা পরিবার পরিজন আছে তাদের দেখভাল করবা, তাদের ভরণ পোষণ, ভাত চাউল ডাউল যা লাগে, তরি তরকারি যা লাগে কিনে দিবা, খড়ি লাকড়ি কিনে দিবা। এই বাড়ির নিরাপত্তার দায়িত্ব তোমার হাতে। আমার নবী এই কথা বলে সালাবা আনসারীকে দায়িত্ব দিয়া আব্দুর রহমান আলী ওই 30,000 মুজাহিদকে নিয়ে এবার তাবুকের প্রান্তরের দিকে রওনা দিলেন। একদিন গেলেন, 2 দিন গেলেন, 3 রাত 3 দিন পথ চলার পর তাবুকের প্রান্তরে পৌঁছে গেলেন। তাবুকের মানচিত্র আমি গুগলতে সার্চ দিয়ে দেখেছি, মদিনার থেকে প্রায় 450 কিলোমিটার দূরে, 470 কিলোমিটার দূরে গুগলের ফলাফলে যা এসেছে। মদিনার থেকে 470 কিলোমিটার দূরে হচ্ছে তাবুক, ইরাকের সীমান্তের কাছাকাছি। আল্লাহর নবী 3 দিন 3 রাত পর তাবুক প্রান্তরে গিয়ে উপনীত হলেন। ওইখানে দেখলেন কাফেররা লাইন ধরে দাঁড়ায় আছে। আমার নবীজিও এবার 30,000 মুজাহিদকে লাইন করে করে দাঁড় করায় দিলেন। কাফেররা দূর থেকে দেখতে পেল মুসলমান মুজাহিদদের কাফেলায় 30,000 নয়, 3 লাখেরও উপরে মুজাহিদ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফে আছে, শাফি ভাইয়ের মতো একজন ইমানদার, আপনাদের ইমাম সাহেবের মতো একজন ইমানদার, হোসাইন আহমদের মতো একজন ইমানদার,
যদি কাফেরের বিরুদ্ধে লড়াই করে 10 জন কাফেরকে পরাজিত করবে, কিন্তু মুসলমানের পরাজয় হবে না। তাহলে একজন মুসলমান যদি 10 জনের সমান ক্ষমতা রাখে, আপনারা বলেন মুসলমান ছিল 30,000, এই 30,000কে 10 দিয়ে গুণন দিয়ে দেখেন, এমনি 3 লাখ শক্তিতে হয়ে যায়। কথা কোন ঠিক না? কাফেররা দেখে ছত্রভঙ্গ হয়ে তাবুকের যুদ্ধের মাঠ ছেড়ে দিয়া দীর্ঘ 1 মাস পর তারা পলায়া চলে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্যে ঘটনা কি হলো? ওই যে সালাবা আনসারীকে আব্দুর রহমানের বাড়ি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। 3 দিন যাওয়ার পর ওই বাড়ির আঙ্গিনায় একজন দরবেশ গিয়া উপস্থিত হলো, যার মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তাসবিহ, আল্লাহ আল্লাহ জিকির করে করে সালাবা আনসারীর সামনে গিয়া বলল, তুমি মুহাজির সাহাবীর এই বাড়ির দেখাশোনা করে কি করবা? এই বাড়ির ভরণ পোষণ দিয়া কি করবা? টাকা পয়সা খরচ করে কি করবা? কোনো লাভ নাই। তবে আমি তোমাকে একটা ধারণা দিতে চাই। ধারণা হলো, এই যে ডান পাশে পর্দা দেখা যায়, এই পর্দাটা উঠাইয়া দাও। এই পর্দা উঠাইয়া দেখো, তোমার জন্য একটা আলাদা বেনিফিট সেখানে মজুদ আছে, জমা আছে। সালাবা আনসারী ওই লোকটাকে চিনতে পারে নাই, যদিও মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, হাতে তাসবিহ। সে মনে করেছিল আমরা যেমন ইমানদার, এই লোকটাও মনে হয় ইমানদার হবে হয়তো। কথা কোন ঠিক কিনা? আমার দেশের মধ্যেও এইরকম অনেক ইমানদার আছে যারা পোশাক পরিচ্ছদে ইমানের ভাব দেখায়, আর তলে তলে মুসলমানদের গোড়া কেটে দেয়। যদি কোন আছে না? আছে, আছে। ওই যে কি মুহিবুল্লাহ বাবু নগরী নামে একজন হুজুর, হ্যাঁ, সে বলে যে অমুক পার্টিকে ভোট দেওয়া যাবে না, অমুক মার্কায় ভোট দেওয়া যাবে না, এরা ইসলাম নামের ধর্ম ব্যবসায়ী, ওদের মধ্যে ইসলামেই নাই। চিৎকার দিয়ে কন নাউজুবিল্লাহ। আমি ওই মুহিবুল্লাহ বাবু নগরীর কথা বলি, বাবা তুমি কেন এতদিন স্বৈরাচারের বিরুদ্ধে ফতোয়া দিলা না? ওরা যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশ থেকে ইসলাম খেদাও আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে ফতোয়া দিলা না কেন? আর আজকে ইসলামী দলের বিরুদ্ধে এই ফতোয়া তুমি কার ইশারায় দিচ্ছ? বাংলাদেশের মুসলমান কিন্তু এটা ভালো করে জানে। কথা কোন ঠিক না? বুড়া হলেও মানুষের বদ স্বভাব যাবে না যদি সে বদ স্বভাব থেকে প্রত্যাবর্তন না করে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, সালাবা আনসারী ওই লোকটার দিকে তাকায়া দেখছে, মাথায় টুপি, মুখে দাড়ি। তার কথা কি অস্বীকার করা যায়? অবিশ্বাস করা যায়? আস্তে করে ডান দিকের পর্দাটা উঠায় ফেলেছে। পর্দা উঠাইয়া দেখে নবীজির সাথে যে সাহাবী যুদ্ধে গেল, নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। এই আব্দুর রহমানের পরমা সুন্দরী ওই পর্দার আড়ালের মধ্যে একটা উঁচু জায়গায় বসে তার চিরুনি দিয়ে মাথার চুলগুলো আঁচড়াচ্ছে। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, বলা হয়েছে ওহুয়া ইমরাতুন জামিলাতুন, ওই মহিলা ছিল মারাত্মক সুন্দরী। যেই পুরুষে তাকে দেখতো, তাকে দেখার সঙ্গে সঙ্গে সে পথ ভোলা হয়ে যেত। এমন সুন্দরী বধূ সাঈদ ইবনে আব্দুর রহমান নামে মুহাজির সাহাবী বাড়িতে রেখে আনসার সাহাবীকে দেখাশোনার দায়িত্ব দিয়া চলে গিয়েছে। এইবার এই টুপি, দাড়ি আর সুন্নতি লিবাস পরে শয়তান গিয়া ওই সালাবা আনসারীকে ধোকা দিয়া বোকা বানাইয়া বলেছে, পর্দা তুলে দেখো, পর্দা তুলে দেখে ওই সুন্দরী মহিলা। তার প্রেমে পড়ে গেছে। তওবা কবুলের পূর্ব শর্ত হলো 3টা। 1 নাম্বার হলো নাদামাত, মানে গুনাহ করার পর অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। এটাই বুঝাচ্ছি আমি, শুনতেছেন তো আপনারা? সালাবা আনসারী নিজকে সংবরণ করতে পারল না, দৌড় দিয়া গিয়া ওই মহিলার ডান হাতটা খপ করে ধরে ফেলেছে। তার মানে শয়তান তার প্রভাব ওখানে বিস্তার করেছে। কথা কোন ঠিক না? যখনই আব্দুর রহমানের স্ত্রীর ডান হাতটা সালাবা আনসারী এই সাহাবী যখন ধরেছে, সঙ্গে সঙ্গে ওই মহিলা ইমানদার নবীর সাহাবীর স্ত্রী, মারাত্মক ইমানি শক্তি তার ভিতরে।
যখনই সালাবা ডান হাত ধরেছে, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। বলছে, ইত্তাকুল্লাহ ইয়া সালাবা, এ সালাবা, আল্লাহকে ভয় করো। তুমি কি করতে চলছো? একটা মহিলার হাত একটা বেগানা পুরুষ যদি ধরে, মহিলার বুঝতে বাকি থাকে না এ কি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী চিৎকার দিয়ে দাঁড়ায় বলছে, ইত্তাকুল্লাহ ইয়া সালাবা, এ সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার এই কথা যখনই তার কানে পৌঁছে গেছে, হাত ছেড়ে দিয়েছে। ছটফট করে কাঁপতে 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 পর্দার বাহিরে আইসা দেখে ওই টুপিওয়ালা লোকটা আর নাই, ওই দাড়িওয়ালা আর নাই, সে উদাও হয়ে গেছে। তার মানে আপনারাও বুঝতে পারলেন, টুপিওয়ালা আসলে ইমানদার মুসলমান নয়, এটা আজাজিল, শয়তান। ঠিক কিনা বলেন? সালাবা আনসারী দেরি না করে চিৎকার দিয়ে আকাশের দিকে দুটি হাত তুলে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি। নবীজি যে পরিবারের দেখাশোনার দায়িত্ব আমাকে দিয়েছে, আমি নবীজির দেওয়ার দায়িত্বে পালন করতে গিয়ে খেয়ানত করে ফেলেছি। আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এইবার আল্লাহ তাকে ক্ষমা করবেন কি করবেন না এটা তো তার জানার সুযোগ নাই। সে তো নবী না যে তার কাছে আল্লাহ ফেরেশতারা পাঠায় খবর দেবে। একদিন যায়, দুই দিন যায়, এই সালাবা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, শয়তান আমাকে ধোঁকা দিয়া বোকা বানায়া সালাবা সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কাছে পাঠায় দিয়েছে। আল্লাহ, আমি শুধু তার হাতটা ধরেছি, এর বেশি অন্যায় তো আমাকে দিয়ে হয় নাই। ঠিক কিনা বলেন? সুতরাং আমাকে মাফ করে দাও, নিজের আত্মার উপরে জুলুম করছি। এই যে অনুশোচনা, এই যে অনুতপ্ত, একটা বেগানা মহিলার হাত ধরা গুনার কাজ না সওয়াবের কাজ? আরো জোরে কোন? কিন্তু আমাদের দেশে তো ভালোই হয়, যদি কোনো পুরুষ কোনো বেগানা মহিলার হাত ধরে, পুরুষটা যদি কয় আয় রে, তা আমাদের দেশের মহিলারা তার সাথে যায় রে। কথা কন ঠিক না? তবে সবাই না, খারাপের মধ্যে ভালো আছে, তবে অধিকাংশদের অবস্থা হলো এরকম। কথা বলেন ঠিক কিনা? যখন সালাবা আনসারী চিৎকার দিয়ে কাঁদে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা, দোয়া কবুল হয় না, আল্লাহর কাছ থেকে কোনো খবর আসে না। এক পর্যায়ে আমার নবীজি দীর্ঘ 1 মাস ওই কাফেরদের বিরুদ্ধে অবরোধ যাপন করার পর বিজয়ীর বেশে মদিনায় ফিরে আসলেন। সালাবা আনসারীর কাছে খবর এলো নবীজি ফিরে এসেছে, আবু বকর, উমর, আলী সকলেই ফিরে এসেছে। এইবার হযরতে সালাবা আনসারী পরের দিন হাঁটি হাঁটি পা পা করে আবু বকরের বাড়িতে গিয়ে বলছে, ভাই আবু বকর। আবু বকর বের হয়ে এলো। এইবার সালাবা আনসারী বলল, বড় একটা ভুল করে ফেলেছি, বড় একটা অন্যায় আমার দ্বারা হয়েছে। কি অন্যায়, কি ভুল বলো? সালাবার সব ঘটনা খুলে বলার কারণে আবু বকরের চোখগুলো লাল হয়ে গেছে, আবু বকরের মাথা গরম হয়ে গেছে। কারণ হলো, তুমি নবীজির রেখে দেওয়া আমানতের খেয়ানত করেছো, এত বড় অন্যায় করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে আমি আবু বকর জানি না। গো ব্যাক, যাও, চলে যাও। ধমক দিয়েছে। ধমক খাইয়া সালাবা কাঁপতে কাঁপতে বাড়িতে গিয়ে কান্দে আর বলে, আল্লাহ, নিজের আত্মার উপরে জুলুম করেছি, মাফ করে দাও। কষ্ট হচ্ছে আপনাদের? এই হাদিসটাই শেষ আলোচনা। আমার বাবা চিনা, আমার ভাইয়েরা, হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে এসে কাঁদে, গুনাহ মাফ হয় না। পরের দিন আবার হাঁটি হাঁটি পা পা করে উমরের বাড়িতে চলে গেলেন, কারণ উমর তো নরম মনের মানুষ ছিল, হ্যাঁ, শক্ত মনের মানুষ। উমর যদি থাকতো, আমার দেশের বামপন্থী মার্কা দলের নেতা যেগুলো আছে, একটারও কাল্লা থাকতো না। কথা কন ঠিক না?
ওরা এমপি হলেই কোন কলেজের কোন স্কুলের ছাত্রী কত সুন্দর, এগুলো চামচাদেরকে বাছাই কইরা তাদের হোস্টেলে নিয়ে গিয়া বদমাশি করে। কথা কোন ঠিক না? হাত ধরা তো দূরের কথা, বিগত স্বৈরাচারের অসংখ্য নেতা নেত্রীরা এই অন্যায়ের সাথে জড়িত ছিল। কথা বলেন ঠিক কি না? কেউ মাহিয়া মাহির প্রেমে, কেউ পাপিয়ার প্রেমে। কথা বলেন, নেতা হইয়া যারা দেশের চালক হইয়া তাদের চরিত্র ভালো রাখতে পারে না, তারা কি করে দেশের চরিত্র বদলাবে? কথা বলেন, পারবে? এই জন্য দেশের মানুষ বিরক্ত হইয়া এবার সিদ্ধান্ত নিয়েছে, কোরআনের আলোয় আলোকিত নেতা দিয়ে এবার দেশ চালাবার শপথ নিয়েছে। ঠিক না বেঠিক বলেন? আপনাদেরকেও সিদ্ধান্ত ঠিক রাখতে হবে, ব্যতিক্রম করা যাবে না। রাজি রাজি? আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। সালাবা আনসারী কাঁদে উমরের বাড়িতে গিয়া। উমর এসে বলছে, কাঁদো কেন? খুলে বলছে ঘটনা, এই অন্যায় করেছি, মাপ চাই। কিভাবে মাপ পাবো বলো? উমরের চোখ লাল টকটকে হয়ে গিয়েছে। হযরতে সালাবা বুঝতে পেরেছে এখানে কিছুক্ষণ বিলম্ব করার মানেই উমরের হাতে কল্লা বিলায় দেওয়া। কথা কোন ঠিক না? পিছনে পিছাইতে পিছাইতে বাড়িতে গিয়া টুকরে টুকরে কাঁদে, গোনা মাপ চায়। আল্লাহর কাছে গোনা মাপ হয়ও না, খবরও আসে। 3 দিনের দিন সালাবা আনসারী নবীজির মসজিদে গিয়া আল্লাহর নবীর সামনে আসামির মতো দাঁড়ায় আছেন। নবীজি ডাক দিয়ে বললেন, ডান দিকে সালাবা দাঁড়ায়া বললেন, সালাবা কিছু বলতে চাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কিছু বলতে চাই। কি বলবা বলো। আমার নবী সালাবার দিকে এইভাবে তাকায়া বলতেছেন, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আলী বর্ণনা করেছেন। সালাবা পুরা ঘটনাই যখন বলল, এই ঘটনা শোনার পর আমার নবীজি আর সালাবার দিকে মাথা করে তাকাচ্ছেন না। আস্তে করে নবীজি বাম দিকে মাথা ঘোরায় নিলেন। আমার নবীজি এতক্ষণ তার দিকে তাকালেন, ঘটনা শোনার পর আর তাকান না, বাম দিকে মাথা ঘোরায় নিয়েছে। তার মানে সালাবা বুঝতে পেরেছে আল্লাহর রহমতের দরজা বন্ধ। ঠিক কিনা বলেন? নবী মাথা ঘোরায় নিয়েছে, তার মানে বোঝার বাকি আছে। চিৎকার দিয়ে ডাকে আর বলে, আল্লাহ। নবী যখন মাথা ঘোরায় নিয়েছে তখন বুঝতে পেরেছি আমি আমার মতো অপরাধীর আর ক্ষমা হবে না। তবে আমি শপথ নিচ্ছি, যতক্ষণ গুনাহ মাফ হবে না ততক্ষণ তওবা ছাড়ব না। যতক্ষণ শ্বাস প্রশ্বাস আমার আছে, আসবে যাবে, ততক্ষণ তওবা ছাড়ব না। কেঁদে কেঁদে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর তার স্ত্রী অনেক দিন আগে মারা গিয়েছে। মা হারা সন্তান, একটা মেয়ে তার বাড়ির মধ্যে। এই মেয়েটার নাম হচ্ছে খিনসামা। বুখারীর হাদিসে মেয়েটার নাম হলো খিনসামা। ডাক দিয়ে বলছে, মা, এতদিন তোমাকে মায়ের আদর দিয়েছি বাবা হয়ে, বাবার আদর দিয়েছি বাবা হয়ে, কিন্তু আমি আল্লাহর আদালতে বড় আসামি হয়ে গিয়েছি রে মা। আবু বকর আমার থেকে মাথা ঘুরিয়ে নিয়েছে, উমর এমনকি রাহমাতাল লিল আলামিন আমার শেষ আশ্রয় ঠিকানা যেটা ছিল সে নবীও মাথা ঘোরায় নিয়েছে। আমি আর এই পৃথিবীতে হয়তো বাঁচব না, আমি আল্লাহর আদালতে আসামি। তুমি আমার পিতৃত্বের দাবির থেকে আমাকে মুক্ত করে দাও। রাসূলুল্লাহর দরবারে যাও, রাসূলুল্লাহর স্নেহ আর পরশে তুমি সেখানেই লালিত পালিত হবে, রাসূলুল্লাহকে পিতৃত্বের মর্যাদা দেবে। এই কথা বলে মেয়েটাকে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলছে, মা, তুমি তো যাওয়ার আগে একটা কাজ করো। আমি আসামির হালতে আল্লাহর কাছে যেতে চাই। ওই যে চকির নিচে একটা লোহার শিকল আছে, ওই শিকলটা দিয়ে আমার হাত দুইটা বান্ধা দাও। হাত বান্ধা দেয়া হলো, পায়ের মধ্যে লোহার শিকল পরিয়ে দেয়া হলো। আস্তে করে তিনি বাড়ির থেকে বের হলেন। পাশেই একটা ঝোপ ছিল, জঙ্গল ছিল। ওই জঙ্গলের মধ্যে গিয়া সিজদাবনত হয়ে মাটিতে পড়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, রব্বানা
যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি আমার আত্মার উপরে, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক এবার তার রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে গিয়েছে। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমার নবীকে গিয়া বলো আমার নবী যেন সালাবা আনসারীকে ডেকে নেয় আর তাকে যেন জানিয়ে দেয় তার তওবা এত বেশি গুরুত্বপূর্ণ হয়েছে, আমি আল্লাহ তার তওবা কবুল করে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তবে এই খবরটা সালাবা জানে না। জিবরাইল এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখেই এই খবরটা সালাবাকে দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছে। আমার নবীজি বললেন আলী। আলী দাঁড়ায় গেল, উমর দাঁড়ায় গেছে, আবু বকর দাঁড়ায় গেছে, আব্দুর রহমানও দাঁড়ায় গিয়েছে। আমার নবীজি বললেন, আবু বকর বসো, উমর বসো, আলী এবং আব্দুর রহমান তোমরা দুইজন যাও সালাবা আনসারীকে নিয়ে আসো। দেখেন তওবাকারীর মর্যাদা কতখানি, অনুশোচনা করলে কি মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছ থেকে। দেখেন এইবার সালাবা আনসারী ওই জঙ্গলের মধ্যে পড়ে আলী এবং আব্দুর রহমান সালাবা আনসারী বাড়িতে গিয়া দেখে বাড়ির তালা লাগা, তার বাড়ির সামনে একটা বড় উঁচা বৃক্ষ, তার নিচে একটা রাখাল দুম্বার রাখালি করে দুপুর বেলায় গিয়া ওইখানে ছায়া নেয়। আলী এবং আব্দুর রহমান ওই যুবককে গিয়া বলছে, এই যুবক এই বাড়িওয়ালারে চেনো? বলে না চিনি না। সালাবা আনসারীকে চিনো? বলে না তাও চিনি না। হযরত আলী পরেশানি পোহাতে থাকলেন। যুবক ডাক দিয়ে বলল, তুমি কে? উনি কে? পরিচয় হয়ে যাওয়ার পর এইবার যুবক বলছে, আলী, তবে আসরের নামাজের পর পর এই বাড়ির থেকে একটা লোক লোহার শিকল দিয়ে হাত বাঁধা অবস্থায় বের হইয়া ওই যে দূরে জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের মধ্যে কাঁদতে কাঁদতে গিয়া সেজদায় পড়ে গিয়েছে আর আল্লাহর কাছে রোদন করছে, গুনাহ মাফ চাচ্ছে। আমি রাখাল, আমার তো মনে হচ্ছে লোকটা আল্লাহর জাহান্নাম থেকে বের হইয়া আল্লাহর জান্নাতের দিকে দৌড়াচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, এটাই হতে হবে। হাঁটি হাঁটি পা পা করে ওই ঝোপ ঝোপ আর জঙ্গলের কাছে গিয়ে দেখে আসলেই সালাবা, দীর্ঘদিন খাওয়া নাই দাওয়া নাই, চেহারা শুষ্ক হয়ে গিয়েছে, মাটির সঙ্গে মিশে যাওয়ার উপক্রম। গিয়ে বলল, সালাবা, আল্লাহ নবী তোমাকে তলব করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালাবা মাথা উঁচু করেছে, কিন্তু দাঁড়াবে এই ক্ষমতা তার মধ্যে নাই। উঠতে ধরে বারবার পড়ে যায় শারীরিক দুর্বলতার কারণে। হযরত আলী গিয়ে ডান হাত ধরলেন, আব্দুর রহমান গিয়ে বাম হাত ধরল, টেনে দাঁড় করায় বললেন, আল্লাহ নবী তোমাকে তলব করেছেন, ডেকেছেন। বলে তাই? কোনো মতে অসুস্থ ভাষায় কথাগুলো বের করলেন। আলী এবং আব্দুর রহমান দুইজনে তাকে ঘাড়ে নেয়ার মতো করে এইবার হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আমার নবীর মসজিদের দিকে যেতে থাকলেন। যখন কিছু দূর আগালেন, মাগরিবের আজান বেলালের কণ্ঠে প্রতিধ্বনিত হলো। মসজিদে পৌঁছার পর আমার নবীজি ইমামের জায়গায় দাঁড়ালেন। বেলাল একামত দিল, মাগরিবের নামাজের জামাত শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। আলী আব্দুর রহমান সালাবাকে নিয়ে নবীজির পিছনে বেলালের পাশে গিয়ে দাঁড় করায় দিলেন। বেলালের পাশে দাঁড়াইয়া সালাবা নামাজের নিয়ত করেছে। আমার নবীজি নামাজ শুরু করেছেন। সূরা ফাতিহা শেষ করে প্রথম রাকাতে সূরা তাকাসুরের একটি আয়াত পড়লেন, আল্লাহুকুমুত তাকাসুর। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে সালাবা আনসারী নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে চিল্লাইয়া উঠলেন। আল্লাহু আকবার চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহু আকবার। নামাজের অবস্থায় আছেন। আমার নবীজি 2 নাম্বার আয়াত বললেন, হাত্তা সুরতুমুল মাকাবির। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে সালাবা নামাজের হালত থেকে ঢলে পড়ে গেলেন। শব্দ হলো, আমার নবীজি নামাজ শেষ করলেন, পিছনের দিকে ফিরায় দেখেন সালাবা আনসারী পড়ে আছে।
আলীকে বললেন কি হলো? এই সালাবা নামাজের মধ্যে দ্বিতীয় আয়াত শোনার পর জ্ঞান হারায় পড়ে গিয়েছে। আল্লাহর নবী হতবিহ্বল হলেন। আলীকে বললেন পানি নিয়ে আসো, মাথায় পানি ঢালো, সুস্থ করে দাও। আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, খবরটা আমি নবীর মুখেই তাকে দিতে হবে। পানি নিয়ে আসা হলো। আব্দুর রহমান, ওই যে যার স্ত্রীর হাত ধরেছিল, সেই স্ত্রীর স্বামীর নাম হলো আব্দুর রহমান। সে বলল, হুজুর আমাকে একটু অনুমতি দেন, আমি একটু তার হৃৎপিণ্ডের উপরে আমি কানটা দিয়ে একটু শুনি হৃৎপিণ্ড সচল না অচল। আমার নবী ইশারা দিলেন। আব্দুর রহমান তার বাম স্তনের উপরে যখন কান লাগায় দিলেন, দেখলেন তার গোটা বডিটাই স্থবির হয়ে গিয়েছে, হার্ট চলছে, এরকম কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না। আরো দেখলেন না, কোনো শব্দই পাওয়া যাচ্ছে না। ওই যে আমাদের দেশে আজকে দুপুরের পরে নির্বাচনী ওয়ার্কার করতে গিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি নামে একটি ভাই, যে জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম আলোচিত একজন যোদ্ধা, তাকে সঙ্গ দিয়েছে। কারা দিয়েছে? ওর সাথী সঙ্গী যারা, সহপাঠী যারা, তাদের মধ্যে একজন তার এই ডান কানের পাশ দিয়ে গুলি করেছে। এই গুলিতে রক্তাক্ত অবস্থায় পড়ে গিয়েছে ওসমান হাদি। এরপর হাসপাতালে নেওয়া হলো। ডাক্তাররা বলেছে তার দেহ সচল, কিন্তু তিনি মেন্টালি ভাবে অচল হয়ে গেছে, তার ব্রেন অচল হয়ে গেছে, সে মৃত্যু ঘোষণা হবে এরকম পর্যায়ে ডাক্তাররা, কিন্তু তার দেহ কিন্তু সচল। আল্লাহু আকবার বলবেন না? চিকিৎসা চলছে, এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ স্বৈরাচারের বিরুদ্ধে এই জুলাই যোদ্ধা ওসমান হাদিকে এই দেশ জাতির প্রয়োজনে তুমি আবার ফেরায়া দাও। সবাই বলুন আমিন। যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক, তাদের পক্ষে আমাদের দোয়া, আমাদের সমর্থন সবকিছু রাখা দরকার, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিয়ে দেখ। সবাই বলুন আমিন। ওসমান হাদি জুলাই যোদ্ধা, কোরআনের পাখি, আপনারা দোয়া করলে আমার মনে হয় আল্লাহ তার হায়াত ফেরায় দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাকে আবার ফেরায় দেবে। জি না, আপনারা বসেন, কষ্ট হচ্ছে আপনাদের। হাদিস শেষ পর্যায়ে এসেছে, আলোচনা শেষ। মাহফিল কমিটিকে বলবো খেজুরের প্যাকেট নিয়ে আসেন, এখানে জমা করেন। আমার বাবাজিরা এবার আসেন। আমার নবীজি দেখলেন আব্দুর রহমান, সাইদ ইবনে আব্দুর রহমান, সে পানি নিয়ে এসেছে, পানি ঢালবে, কিন্তু আব্দুর রহমান বলছে, ভাই তাড়াতাড়ি ক্যামেরাগুলো সরাও তো, এই লোকের এইদিকে অসুবিধা হচ্ছে। আব্দুর রহমানের শরীরে মাথায় পানি ঢেলে তাকে সুস্থ করা হবে। ওই যে সালাবা আনসারী, তার মাথায় পানি দিয়ে সুস্থ করা হবে। কিন্তু সাইদ ইবনে আব্দুর রহমান উঠে দাঁড়াইয়া কান্না বিজড়িত কণ্ঠে নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার মাথায় পানি ঢালবেন, কাকে সুস্থ করবেন? আমি সাইদ ইবনে আব্দুর রহমান যতটুকু অনুভূতি দিয়ে দেখলাম, আল্লাহর গোলাম, জান্নাতের পাখি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। তার মানে সাইদ ইবনে আব্দুর রহমান আর দুনিয়ায় নাই, তওবা করতে করতে আল্লাহর কাছে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। এমন সময় নবীজি কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি দরদর করে পড়তে থাকলো। আমার নবীজি মানসিকভাবে দুর্বল হয়ে গেলেন। আলীকে বললেন, তাড়াতাড়ি গোসল দাও, কাফন পরাও, আমি মুহাম্মদ নিজেই তার জানাজার ইমামতি করব, আমার নিজ হাতেই এই সালাবা আনসারী তওবাকারীকে তার কবরের মধ্যে রেখে দেব। সুবহানাল্লাহ। অন্য সাহাবীরা তারা পাগল হয়ে গেছে, এত বড় ভাগ্যবান সালাবা আনসারী করলেন একটা ছোট গোনা, একটা মহিলার হাত ধরেছে,
কি আর এটা গুনাহ হয়েছে? আমার দেশের মানুষ তো এটাকে গুনাহই মনে করে না। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন, সবাই বলুন আমিন। তওবা করতে করতে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে। তওবাকারী হিসেবে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। জানাজার আঞ্জাম চলল। হযরত আলী বলেন, আমি নবীজির হুজরার দিকে তাকায় আছি, দেখছি নবীজি কখন বের হয়। গভীর মনোযোগ ভাই, কথা বলা যাবে না। হযরত আলী বলেন, আমি দেখলাম নবীজি হুজরাত থেকে বের হলেন। নবীজি স্বাভাবিক হেঁটে হেঁটে ইমামতি করার জন্য এইবার লাশের পাশে এসে দাঁড়াবেন, কিন্তু তা হলো না। আমি দেখলাম, আলী বলেন, আমি দেখলাম নবীজি পায়ের আঙ্গুলের উপরে এইভাবে ভর দিয়া খোরাইয়া খোরাইয়া হাইটা হাইটা লাশের পাশে এসে দাঁড়ালেন। জানাজা আদায় করলেন, দাফন করা হলো। পরের দিন আলী বলেন, নবীজি মসজিদে নববীতে বসা। আমি নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বিশাল প্রশস্ত মাঠ, আপনি হুজরাত থেকে বের হইয়া পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়া খোরাইয়া খোরাইয়া হাইটা জানাজার লাশের কাছে আসলেন, কারণটা কি? আমার নবীজি আবার চোখে পানি এলো, ডাক দিয়ে বললেন, আলী রে, আমি নবী, আমি যা দেখি তোমরা নবী না, তোমরা তা দেখতে পাও না। আমি যখন হুজরাত থেকে বের হয়ে আকাশের দিকে তাকালাম, দেখলাম আকাশের প্রতিটি দরজা আল্লাহ খুলে দিয়েছেন, আর আকাশের ফেরেশতাদেরকে বলেছেন, ও ফেরেশতারা, তোমাদের যাদের মন চায় আজকে আমার নবীর পিছনে সালাবা আনসারী, আমার কাছে তওবাকারী এই গোলামের জানাজায় গিয়া শামিল হও। আল্লাহু আকবার বলেন। দয়ার নবী বললেন, আলী, আমি খোঁড়াইয়া খোঁড়াইয়া কেন হেঁটেছি জানো? আমি যেখানেই পা দেব ওইখানেই ফেরেশতারা দাঁড়িয়ে, যেখানে পা দেব ওইখানে ফেরেশতারা দাঁড়িয়ে, লক্ষ লক্ষ ফেরেশতারা জানাজায় এসে জায়গা দখল করে নিয়েছে। আমি পা রেখে পা ফেলাইয়া হাঁটবো, এই জায়গাটুকু মদিনায় খুঁজে পাই নাই। আল্লাহু আকবার বলেন। তওবা কবুলের পূর্ব শর্ত তিনটা, তার মধ্যে এক নাম্বার হচ্ছে নাদামাত। গুনাহ করবেন একেবারে আনন্দে আহ্লাদে, আপনি খান খান হয়ে যাবেন না, বরং গুনাহ হয়েছে বলেন, আই অ্যাম স্যাড, আই অ্যাম সরি, আল্লাহ প্লিজ বি, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, কেঁদে কেঁদে চোখের পানি ফেলাই আল্লাহর কাছে মাফ চান। গুনাহ যত বড়ই হোক মাফ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই গুনাহ কি মাফ চাই? যখন মাফ চাই, সবাই বলেন গুনাহ কি মাফ চাই? তাহলে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের কাছে আর বিক্রি হওয়া যাবে। রাজি আছি তো সবাই? আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আজকে আপনাদের নিয়ে তওবা হবে, দোয়া হবে, এরপরে তাবারক খাওয়ার জন্য তো অপেক্ষায় আছেন, তাবারক বিতরণ হবে। তার আগে যেহেতু মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল, আমি আপনারা যারা এখানে আছেন, আপনারা একটু আমার হাতে একটু মসজিদের জন্য 200 খান করে টাকা দেওয়া যাবে বাবা? 200 টাকা, 200, বেশি চাইনি, 200 টাকা, 100, 200 যাদের পকেটে আছে তারা দিবেন, আর যাদের নাই তারা আগামীকাল বা আগামী 1 সপ্তাহের মধ্যে 200 টাকা মসজিদের দান বাক্সে দিবেন। কি খুব কঠিন বোঝা হয়ে গেল? যদি কোন হলো?